আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে নিয়ে আসলাম বিজয়পুরের সাদামাটি পাহাড়, চীনামাটির পাহাড়, তারপরে আপনার নীলপানির যে পুকুরটা আছে ভারতের সীমানার সাথে ওইখানে। তো এইখানে পাহাড় ঘেঁষে যে পর্বত এলাকাগুলো আছে, আপনি এখানে ঘুরায় চড়ে মানে বেড়াইতে অন্যরকম একটা ফিলিংস। আপনি এখানে যখন আসবেন এসে একটু ঘুরায় অনেকগুলো ঘোরা দেখতে পারবেন, আপনি ঘুরায় চড়তে পারবেন। তো আপনি এখানে ঘুরায় চড়ে যদি বিষয়গুলো দেখেন অন্যরকম লাগবে, আর হেঁটে হেঁটে দেখার থেকে আপনি ঘুরায় চড়ে বিষয়গুলো দেখলেন। তো আসলে সত্যিকার অর্থে অনেকে ঘোড়ায় চড়তে ভয় পায় বা অনেকে ঘোড়ায় চড়তে চায় না। আসলে তেমন কিছু না, প্রথম ওঠার সময় একটু আনইজি লাগছিল, তারপর কিছুক্ষণ চড়ার পরে আসলে ওই ফিলিংসটা সুন্দর। অনেক সময় সিনেমায় দেখতাম যে নায়ক নায়িকারা ঘোড়ায় চড়ে যায়, দৌড়ায়। তো এই ফিলিংসটা কিছুটা পাওয়া যায় যে আপনি যখন ঘোড়ায় চড়বেন, ঘোড়ায় চড়ে পাহাড়ের দৃশ্যগুলা বা আশপাশের দৃশ্যগুলো দেখবেন, আপনার মনে আসলে সত্যিকার একটা ভীষণ আনন্দ উপভোগ হবে। আপনি অবশ্যই এইখানে আসলে ঘোড়ায় চড়বেন। এই যে ইন্ডিয়ার যে ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো আপনি যখন ঘোড়ায় চড়ে দেখবেন পাহাড়গুলো, হ্যাঁ, সেই একটা মরুভূমির ভাব নেবেন, আপনার মাঝখানে একটা সেই ফিলিংস আসবে। আপনি যদি প্রথম প্রথম ঘোড়ায় চড়তে চান তাহলে অবশ্যই আপনি বিজয়পুর চলে আসবেন, এবং বিজয়পুরের যে পাহাড় ঘেঁষে সাদামাটি চীনামাটি পাহাড়টা আছে তার পাশেই আপনি পাবেন নীলপানির একটা পুকুর, যেটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক কম শেয়ার করে পাশে থাকবেন। আমি